নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদের ফর্ম ফিল আপ সম্পর্কে। হ্যাঁ, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে, কোন ওয়েবসাইট থেকে করবেন, কারণ এটাকে অনেকে চাকরি বলছে। অ্যাকচুয়ালি এটা চাকরি নয়, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। দেখুন, এটা কোনো সিভিক পুলিশ নয়, এটা সিভিল ভলেন্টিয়ার্স, যেটা সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় বা রাজ্য স্তরে একটা ভলেন্টিয়ার নিয়োগ থাকে, যাদের কাজ হলো সমাজে কিছু সমস্যা দেখা দিলে সামাজিকভাবে সেক্ষেত্রে মোকাবিলা করার জন্য, বা কোথাও বন্যা হলো, কোথাও দুর্যোগ হলো, এই সমস্ত বিষয়গুলো যাতে সেখানে কোনো কাজে লাগে তার জন্য ট্রেনিং দেওয়া। তো সেই যে প্রক্রিয়া, তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। তো সেই ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। চলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সিভিল ডিফেন্স ট্রেনিংয়ের জন্য আপনি চাইলে জয়েন্ট হতে পারেন। এখানে লেখা আছে জয়েন্ট সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। তো এটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সিভিল ডিফেন্স WARRIORS.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এইরকম হোম পেজটা আসবে, যেখানে সিভিল ডিফেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। সিভিল ডিফেন্স কি, এটা যদি না জেনে থাকেন আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন, বা আমরা ডেসক্রিপশনে একটা ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে নিন। দেখুন, এখানে আসার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবেই কিন্তু আপনি নাম নথিভুক্ত করলেন আপনি একজন সিভিল ডিফেন্স হিসেবে। তো সেজন্য এখানে উপরে রেজিস্টার অ্যাজ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এই অপশনটাতে ক্লিক করেও করতে পারেন। সাইড দিকে একটা মোবাইল অ্যাপসের কথা বলা হয়েছে, সেই মোবাইল অ্যাপসের মাধ্যমেও আপনি করতে পারেন। তো যদি মোবাইল থেকে করছেন, ক্রোম ব্রাউজার ব্যবহার করুন, আমাদের পদ্ধতি অনুসরণ করুন, তাহলে অতি সহজেই করে নিতে পারবেন। রেজিস্টার অ্যাজ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে ক্লিক করার সাথে সাথে চাওয়া হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার। আপনার যেটা মোবাইল নম্বর সেটা এখানে ইনপুট করুন। ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন একটা ওটিপি আসছে, এবং সেই ওটিপিটা দিয়ে ভেরিফিকেশন কোড, অর্থাৎ নিচে যে কোডটা রয়েছে দেখে দেখে লিখুন, ক্যাপচার কোড। তারপরে নিচে সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা ফর্ম ওপেন করে দেওয়া হবে, যেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এনরোলমেন্ট। তো সিভিল ডিফেন্সে এনরোলমেন্ট করার জন্য লেখা হচ্ছে ইউ আর এক্সিস্টিং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। যদি আপনার সিভিল ডিফেন্সের কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু ডিটেলস কিন্তু আগে দিতে হবে। তো আমার ক্ষেত্রে নো, নূতন হিসেবে আমি আবেদন করছি, তাহলে নো করলাম। নিচে যে পার্টগুলো রয়েছে, অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, তার বাবার নাম, জেন্ডার মেল ফিমেল চয়েস করার পর ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার অনুপাতে ডেট অফ বার্থ লিখবেন। হাইট কত আপনার, চেস্ট কত সেটা সেন্টিমিটারে, এবং আই সাইড সম্পর্কে যদি না জেনে থাকেন, তো আই সাইড কি সেটা এখানে পরিষ্কার করে বাংলাতে আমি আপনাদের সামনে লিখে দিলাম। তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আই সাইডটা সেটা এখানে লিখবেন। তারপর রয়েছে পরপর দেখুন, ইন্ডিয়ান অটোমেটিক চয়েস থাকবে, ওয়েট কত কিলো, ব্লাড গ্রুপ কি রয়েছে। অবশ্যই এক্ষেত্রে ব্লাড গ্রুপ সঠিকটা দিবেন, কারণ আপনি অবশ্যই একটা ভালো জায়গায় কাজ করতে যাবেন, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ব্লাড গ্রুপ খুবই জরুরি। আইডেন্টিফিকেশন মার্কস, আপনার কাটা ছেঁড়া আঁচিল কি রয়েছে সেটা এখানে ভালোভাবে ন্যারেশন আকারে লিখে দিবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সেটা লেখার পর এনি টেকনিক্যাল স্পেশাল কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই দিবেন। হ্যাঁ, এটা দিতেই হবে যদি কম্পিউটার কিছু জানা থাকে। ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন কোন ভাষা জানেন, যেমন আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাতে সব জানি, সেভাবে আপনি আবার নতুন ভাষা অ্যাড করতে পারেন। অ্যাড করার পর আবার এখানে ইংলিশ চয়েস করলাম, ইংলিশের ক্ষেত্রেও আমি কি কি জানি সেই বিষয়গুলো এখানে চয়েস করলাম, এবং চয়েস করে এড। সেভাবে আপনি যতগুলো ভাষা জানেন সেগুলো কিন্তু এখানে চয়েস করবেন রিড রাইট স্পিকের মধ্যে। তারপর তো অকুপেশন, অ্যাড্রেস এবং এমপ্লয়ি ফোন নাম্বার এটা না দিলেও চলবে, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই দিতে হবে। তো এক্স সার্ভিসম্যান কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তো আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সিভিল ডিফেন্সে আছে কিনা, নো, আমার ক্ষেত্রে একদম জিরো। তো আমি এগুলো সব নোই করলাম। ডু ইউ নো ড্রাইভিং, তো ড্রাইভিং কি জানো, ইয়েস করলাম। হোম গার্ডের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো একটু পরে দেখে নেবেন। তারপর ইমেল আইডি প্রোভাইড করবেন, সঠিক ইমেল আইডি যার মাধ্যমে আপনাকে তথ্য সরবরাহ করলে যাতে পাবে। তারপর এসছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রথমে হাউস নম্বর। এই হাউস নম্বর নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। হাউস নম্বরটা কি যদি না জেনে থাকেন আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন, সে ভিডিওটা থেকে হাউস নম্বর পেয়ে যাবেন। লোকালিটি, আপনার গ্রামের নাম লিখতে পারেন।
তারপরে রয়েছে এখানেও লোকালিটি রয়েছে, সাব লোকালিটি, লোকালিটি, তারপর ভিলেজের নাম, তারপর রয়েছে স্টেটটা ড্রপ ডাউন থেকে চয়েস করে নিতে হবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা এখান থেকে পেয়ে যাবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা এখানে চয়েস করবেন এবং পিনকোডটা দিবেন। পিনকোডটা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা ফুলফিল হয়ে যাবে। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে ইয়েস করলে নিচেগুলো লেখার প্রয়োজন নেই। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, আপনার কাছাকাছি পুলিশ স্টেশনের নাম লিখবে। তো আপনার পারফরমেন্স কিভাবে আপনি ট্রেনিংটা নিতে চাইছেন, আপনি ছুটির দিনের নিতে চাইছেন না আপনাকে যেদিন চাওয়া হবে সেই দিনই চয়েস করবেন। দেখুন এই যে লেখাটা, এই মানে আপনাকে কত ঘন্টা ট্রেনিংয়ের জন্য আপনি প্রস্তুত, অর্থাৎ সারাদিনে আপনাকে কত ঘন্টা, সেগুলো আপনি এখানে বিস্তারিতভাবে লিখতে পারেন। যদিও এনি লিখে দিবেন তাহলে কিন্তু আপনার সুবিধা, অর্থাৎ যেটা চাইবে সেটাই। আবেদন পরিচয়পত্রের প্রমাণ হিসেবে কি দিচ্ছেন, আধার কার্ড অপশন রয়েছে, আধার কার্ড দিবেন। আবেদনকারীর ঠিকানা প্রমাণপত্র হিসেবে কি দিচ্ছেন, আপনি যে কোনো দিতে পারেন, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু দিতে পারেন। অর্থাৎ এই দুটো ডকুমেন্টস নম্বর এখানে লিখবেন। তারপর রয়েছে সংরক্ষণ এবং পরবর্তী, এই অপশনটিতে ক্লিক করবেন, অর্থাৎ ইংলিশে থাকবে সেভ এবং নেক্সট। সেভ এবং নেক্সট করার সাথে সাথে আপনাকে ডকুমেন্টস আপলোডের ঘরগুলো ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে এতগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন আপনার ফটো, তারপর রয়েছে যদি এমপ্লয়ি হয়ে থাকেন তার সার্টিফিকেট, আইডি কার্ড, অর্থাৎ আইডি প্রুফ হিসেবে যেটা দিয়েছেন, অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা দিয়েছেন, দুটো ডকুমেন্টস আলাদা দিয়ে থাকলে আপলোড করবেন, অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এই কয়েকটা অপশন। তবু এখানে দেখুন জেপিজি ফরম্যাটে কত কেবির মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, সেগুলো দেখে আগের থেকে স্ক্যান করে রাখবেন, তাতে আপনারই সুবিধা রয়েছে। এভাবে আপলোড সম্পন্ন হলে নিচে ডিক্লারেশনটাতে টিক থাকবেই। তো এখানে এই বিষয়গুলো পড়ে নেবেন যে আমি সিভিল ডিফেন্সের রুলস এবং রেগুলেশন সব কিছু জানি। যদিও না জেনে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটা দেখে নিন, প্রিভিউ করুন। প্রিভিউ পার্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। তো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স হিসেবে আপনি এনরোলমেন্ট করছেন। সম্পূর্ণ ডিটেলস আপনি মিলিয়ে দেখবেন যা যা ডকুমেন্টস আপলোড করেছেন। নিচে চাইলে এডিট করতে পারেন এবং একদিকে ফাইনাল সাবমিট, অর্থাৎ ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন একটা নম্বর প্রোভাইড হয়েছে, যেটা টেম্পোরারি রেজিস্ট্রেশন নম্বর, এবং এই টেম্পোরারি রেজিস্ট্রেশন নম্বর মোবাইলেও SMS পাবেন। এটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে স্ট্যাটাস চেক করার জন্য নিচে অপশানও ব্যবহার করতে পারেন। তো এই হলো আপনার অ্যাপ্লিকেশন প্রসেস। আগের পেজটা চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। ফর্ম ফিল আপের প্রক্রিয়া সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি দেখতে পাচ্ছেন এখন কোনো রেজিস্ট্রেশন অপশন নেই, তাহলে ভাববেন এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে না। মাঝে মাঝে ওয়েবসাইট ভিজিট করে দেখবেন। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, আমরা যখন আবার ফর্ম ফিল আপ পুনরায় শুরু হবে তখন জানিয়ে দেব। তো এইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করে আপনি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের জন্য এনরোল করতে পারেন। তারপর সিলেকশন, তারপর আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তো এই প্রক্রিয়া, অর্থাৎ সিভিল ডিফেন্স কি, এই ট্রেনিংটা কেন দেওয়া হয়, কি কাজে লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি তার লিঙ্ক। সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভালোভাবে এই সম্বন্ধে বুঝতে পারবেন। তাছাড়া বাংলাতে লেখা রয়েছে, স্ক্রিনশট নিয়েও আপনি পড়তে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।